প্রিয় বিকম থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইন্ডিয়ান ইকোনমিক এনভায়রনমেন্ট, ভারতীয় অর্থনৈতিক পরিবেশ, এই সাবজেক্টটি যেটি রয়েছে আইডিসি পেপার। আজকে এই পেপার নিয়ে আমি আলোচনা করব। এই পেপার সম্পর্কে আমি তোমাদের সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং আমি তোমাদের সাজেশান নিয়েও আলোচনা করব। তোমাদের এখনও পর্যন্ত বিকমের থার্ড সেমিস্টারের সেরকম বই বেরায়নি। তোমরা কালী পুজোর পর বা তোমাদের ভাই ফোটার পর তোমরা হয়তো অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা বুক স্টোরে গিয়ে সেটি কালেক্ট করে নেবে বা পারচেস করে নেবে। তো আমি তোমাদের আগে থেকেই সাজেশানগুলো দিতে শুরু করছি এবং উত্তরগুলো দিতে শুরু করব। যারা আমাদের কাছে পড়ে, আমাদের কিন্তু অলরেডি ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা বই বেরোনোর আগে আমাদের কিন্তু চ্যাপ্টার একটা দুটো করে শেষ হয়ে যায়, কারণ আমাদের স্টাডি মেটেরিয়াল আমরা নিজেরাই তৈরি করি, তাই সেটি অ্যাভেলেবেল থাকে। তো দেখো, বিকম থার্ড সেমিস্টারের যে আইডিসি পেপার রয়েছে ইন্ডিয়ান ইকোনমিক এনভায়রনমেন্ট, ভারতীয় অর্থনৈতিক পরিবেশ, এর প্রথমে সিলেবাসটা একটু দেখে নেব আমরা। প্রথম অধ্যায় রয়েছে ইন্ডিয়ান ইকোনমিক এনভায়রনমেন্টের মধ্যে কনসেপ্ট, কম্পোনেন্টস, ইম্পর্টেন্স, ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মিনিং অফ আন্ডার ডেভেলপমেন্ট ইকোনমি, বেসিক ক্যারেক্টার্স অফ ইন্ডিয়ান ইকোনমি, নেচার অফ ইন্ডিয়ান ইকোনমি। তারপর রয়েছে দেখো এ ডেভেলপিং ইকোনমি ইন্ডিয়া, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ইউনিট 2 এ রয়েছে স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি, রোল অফ এগ্রিকালচার ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি, রোল অফ ইন্ডাস্ট্রি ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি, রোল, পারফরমেন্স অ্যান্ড প্রবলেমস, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, স্মল স্কেল সেক্টর, এমএসএমই, মুদ্রা স্কিম, রোল অফ সার্ভিস ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি, ফাইন্যান্সিয়াল সেক্টর, রিফর্মস অ্যান্ড ফিজিক্যাল পলিসি রিফর্মস, ইস্যু ইন ইন্ডিয়ান ইকোনমি, প্রবলেমস অফ আনএমপ্লয়মেন্ট, প্রভার্টি। ঠিক আছে, এই সমস্তগুলো আমাদের এখানে পড়তে হবে। ইনফ্লেশন, কনসেপ্ট অফ প্যারালাল ইকোনমি। তারপর রয়েছে ইউনিট 4 এ ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং, মিনিং, অবজেক্টিভ, ইম্পর্টেন্স অফ প্ল্যানিং ইন ইন্ডিয়া, 5 years প্ল্যান, অ্যাচিভমেন্টস অ্যান্ড ফেলিওর্স, নীতি আয়োগ, কনসেপ্ট অ্যান্ড অবজেক্টিভ। নীতি আয়োগের কী কনসেপ্ট রয়েছে এবং অবজেক্টিভ কী রয়েছে, এগুলো আমাদের টোটাল 4টে অধ্যায় থেকে আমাদের কিন্তু সিলেবাসটি রয়েছে। 4টি অধ্যায় আমাদের কভার করতে হবে। তো আমি আজকে আলোচনা করব প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু ভালো করে তোমরা যদি করো অনেকটাই তোমরা উপকৃত হবে। ঠিক আছে, এবং লাস্ট মিনিটের সাজেশন অবশ্যই দেখবে। এর সাথে তোমাদের 2-1টি প্রশ্ন কিন্তু পরে অ্যাড হবে। ঠিক আছে, তোমরা বই কেনো, আমি এখান থেকে প্রশ্ন তোমাদের আরও কিছু অ্যাড করে দেবো। তো চলো দেখে নিই আমাদের প্রথম অধ্যায় থেকে কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন যেটি রয়েছে, ভারতীয় অর্থনৈতিক পরিবেশের ধারণা দাও, এর উপাদানগুলো আলোচনা করো। ঠিক আছে, ইংলিশ টার্ম রয়েছে, তোমরা দেখে নেবে যাদের ইংলিশ ভার্সন পড়ছো। ভারতীয় অর্থনৈতিক পরিবেশের গুরুত্ব সম উল্লেখ করো। ভারতীয় অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ঠিক আছে, এবং 4 নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় অর্থনীতির প্রকৃতি উল্লেখ করো। এই 4টি প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সাথে আরেকটি প্রশ্ন তোমাদের অ্যাড হবে। ঠিক আছে, মানব উন্নয়ন সূচক, ঠিক আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই সম্পর্কে টিকা লেখো, এই প্রশ্নটিও অ্যাড হবে। টোটাল এই 5টি প্রশ্ন যদি ভালো করে নাও, আমি আশা করি এখান থেকে তোমরা একটি 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এরকমই সাজেশান নোটস পেতে তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। এবং তোমরা যদি ক্লাস করতে চাও, অফলাইন অনলাইন উভয় ক্লাস অ্যাভেলেবেল রয়েছে এই সাবজেক্টে। তোমরা যদি করতে চাও অবশ্যই তোমরা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করো। কারণ আমাদের এখানে এমনভাবে থিওরি পেপারগুলো করানো হয়, ম্যাথ পেপার, প্রবলেম পেপার তো ভালো নম্বর ওঠেই, 80-90 তোমরা পাবেই, অনেকেই পাও। কিন্তু থিওরি পেপারে কিন্তু এত নম্বর তোলা কিন্তু একটু ডিফিকাল্ট হয়। তবে থিওরি পেপারও আমাদের কিন্তু প্রচুর নাম্বার কিন্তু উঠছে, ফার্স্ট সেমিস্টারে উঠেছে। আমাদের ফার্স্ট সেমিস্টারে 96% পর্যন্ত নাম্বার উঠেছে প্রিন্সিপাল অফ প্র্যাকটিস ম্যানেজমেন্টে এবং অন্ত্রপ্রেনারশিপ ডেভেলপমেন্টে। তো সেগুলো তোমরা একটু ভালো করে পড়লেই দেখবে নাম্বার তুলতে পারবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে, নোটস লাগবে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।